দেখছো না 17 বছর লাগাইয়া, হ্যাঁ, এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান খেলা করাইয়া পতাকা লাড়তে আছে, লাড়তে লাড়তে আটকাতে লইরা ফুইরা গেছে গা রই দে। ঠিক নি রে? সারাটা দিন লাগাইয়া এমপি সাহেব আইব 10টায় কইছে, আর ফলাফান খেলা করাই রাখছে 10টাতে, হেবাড়া আইছে বিকাল 4টায়। রইদের মধ্যে রই থেকে সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা। তারপরে এই ফলাফান্ডি মাইয়া ফান্ডি কতক্ষণ খেয়ে ঠিক আছে, গাইমা গুইমা কতক্ষণ পরে দুপুর দুপুর একটা টাকা ফুটে যেতে আছে, পতাকা মতাকা লইয়া ফুটে যেতে আছে। এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, গেটের পরে গেট, স্লোগানের পরে স্লোগান। আব্বা এটার কোনো কিছু দাম নাই, তোমার এই গেটের জায়গা থাকবো, তোমার এই জায়গা দেখছো না 17টা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো, পুলিশ তুমি দখল দিছ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে আমলা কামলা বদুল্লা, উপদেষ্টা, কর্মকর্তা কর্মচারী, কত তান তোমার ভাগবাংশ, কত মেকানিজম করছো, কত বুদ্ধি করছো, কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে। তারপরেও সামান্য ফলাফলে যখন সিগন্যাল দিয়া লাইছে, আমরা ভূমিকাতে কোনো সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। যারা ঈদগার বাইরে দাঁড়াইয়া সুক্ষি করতেছে, রকিবে খেয়াল করছো না তো, ওই যে সুক্ষি করতে আছে, তার ভিতরে পড়েন, জায়গা আছে ভিতরে আসে। যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন, কারণ আপনাদেরকে তো আর টাকা দিয়ে আনা হয় নাই, স্বেচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসেছেন। দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দিন। আপনারা এইভাবে ওয়াজ শোনাও হয় না, রেকর্ডও হয় না, এটা বন্ধ করেন। আপনি কি যায় না আমার ঝালান দেবেন না সৌদি আরব টানছেন? চাইয়েন হুইতালাননি চাইয়েন সুজয়া বন, কমরও ব্যথা করবে তারে হতাই আপনি সুজয়া বন। মাশাআল্লাহ, আমিন কন। মোবাইলটা এইভাবে উপরের নিচে ধরতা কইছিলাম, বিরক্ত করবা না। মোবাইলটা পকেটে নেন, আপনি ওর হাত থেকে নিয়ে নেন। আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি আমার চাইতে নাইছেন? তো আপনি একটা মোবাইল দেখান কীর্তেন ভাই, সেটার মোবাইল নাই, এবার একটা মোবাইলও লইছে, হুজুরও দুই মোবাইল আছে পকেটে ঢোকান মোবাইল। এক কথা যেন দুইবার কোয়ারা লাগে। যেই লোক আপনারা হইছেন, মাইক ছাড়াও তো শোনার কথা, সাউন্ড থাউন্ডের দরকার কি? কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়া না দিয়া লায়, তো আর মাইক লাগাইয়া লাভ কি কেন? ভিতরে শুনলে সারে, সামনের দিকে আইন এইতে আছে, বাইরের মাইক টোটালি অফ। মাহফিলের নাম দিয়া সেটা সারাটা গ্রাম একটা লাড়া দিয়া ভূমিকম্পের মতো কলব, রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে, সারা বেড়া কারবার। সবাই মনোযোগের সাথে বসে, চুপ করে শুনলে, আমি খালি মুখে বললেও তো আপনারা শোনার কথা। এনে লোক আর আমরা কয়জন হইছি? আমিন কন, আওয়াজ করে কন, আপনিও কন। আমি অনেক মাহফিল যারা মঞ্চে বই আওয়াজ না করে, তারারে নামাইয়া নিচেতে আওয়াজ করি না তুইল্লা বইছি, কারণ আমার আওয়াজ লাগবো, আমার আওয়াজ করি না লোক সামনে আছে কেন, বালমাইশি করে আইন না, সে উফরে বই রাখলে তো আমার সাথে আমার আওয়াজ লাগবো দু সাইডে দিয়ে। কন সুবহানাল্লাহ। কইছে ডরে নামাইনি দেই, এই ডরে না, এটা কথার কথা না কইলাম। আপনি কি মনে করছেন হ্যাঁসা হ্যাঁসা যখন নামাই দেন তখন টার ফাইদেন দেখবেন? হ্যাঁ, এবার মনে করছে কইছে নামাই তো না বোধ হয়, না না না, এরকম কয়েক জায়গায় নামাই লিখছি আমি। আওয়াজ করে কইবেন, বলেন সুবহানাল্লাহ, কইয়েন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবার মোবাইলগুলো বন্ধ করেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, সাইলেন্ট করে নেন। সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ। যারাই আসেন আইসার দেরি করেন না, পট করে বসা যাই, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুর ঘুরে বসেন, শুধু আপনিও ঘুরেন, আরো ওয়াজ এখন আপনি হ্যাঁ চাইছেন ঘুরতে, আপনার কিছু ঘুরতে পারে, আরো হেফিল ঘুরে, আপনি আরো জায়গা দেন,
আরে সামনে আসুন, এই আবার কিন্তু জায়গা নেই। আসুন ধরে বল, আসুন ধরে বল, আরাম করে। হ্যাঁ, মার হাবা কর, আপনি আগুয়ান সামনে আসুন, কাছে আসুন। সুন্দর হয়েছে না? আমিন কর। আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবার মনোযোগ ঠিক আছে? অ্যাটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা এদিক সেদিক তাকাবো না, দুই কেয়ামত হয়ে যাই কাম লাগলো ওই বুলবুলার মতো ভাঙ্গা ফুটে যাই। আমরা এই চিন্তা করার দরকার নাই। হয় আমিন কর, জোরে কর, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও ভান্তির মুসলমান, ভরাসারের মুসলমান, কাহেতরার মুসলমান, কামার খাড়ার মুসলমান, পালপাড়ার মুসলমান, ও এলাকার মানুষ, মন দিয়ে শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি যা বলেন তা করেন নাকি করেন না? দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে। আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। খুব খেয়াল, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে আল্লাহর নবী মুসলমান বানিয়ে দিয়েছেন। সমস্ত নবীগণ এই কাজটা করেছেন। আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা
আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবাই কইছেন না? আমরা আরো আওয়াজ হয়, অনেক কথা না, এত মেসে কইলে সুবহানাল্লাহ কোন জবা সবাই কইয়েন। এটা তো আর কোনো ফাট্টাফাট্টি না, কেন যে উত্তরগুলোর তারা একবার কইব, দক্ষিণগুলোর তারা আরেকবার কয়াম, আমরা উত্তর ফাটার তারা একবার, ফোলা ফাইনি একবার, বুড়া মানুষে একবার, এরকম কোনো ফাট্টাফাট্টি নেই। যার যার সোভা কি যে লাভ, সুবহানাল্লাহ করলে যে কি লাভ আপনি যদি বুঝতে, আপনি কন্যাইও সুবহানাল্লাহ বন্ধ করেন গেল না। আপনি যদি আপনি হাফটা ফিরতো সুবহানাল্লাহ কইলি কেড়ে তোরে হাফটা ফিট হইব, তো কইব ফিরতা পারবা, সুবহানাল্লাহ ছাড়তাম পারতাম না। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ খেয়াল করেন, আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কি কি একটা অক্ষর, অক্ষর মানে কয় আলিফ বা তা, এটির কয় অক্ষর। আল্লাহ, ইসলাম, মুহাম্মদ, এগুলারে কি কয়? শব্দ। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর, মাইকটাতে কি করলাম, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর পড়ে, আরেকটু কমাও ভাই, মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই, বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইল কিনা, স্মুথ হইল কিনা, এটা হলো দেখার বিষয়। এখন যারা রাস্তাঘাটে হাঁটতে আছে তার ওয়াজ শোনানের আমরা ঠেহারা গীতা চারটাই হোক না কতক্ষণ, কেন আমরা ভিতরের তারা শুনলে এসারে, তুমি হেমনে মাইক দাও ভিতরের তারা যেন শুনে। তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই বাড়াই, তুমি আটকা বাড়াইছো, আমি সাপটা খাইয়ে উঠছি না, আমি ডরাইছি সাংঘাতিক। আমার মতো বেড়া দিকে কেন খারাপ হয়েছে, অনেক কথা তুই ফুরে গেল। আর একটু কমাও এটা, এই যে কুয়া দেওয়াই নাই সকাল, কত সুন্দর মাইকটা ছিল, তুমি বক্কর করে ধরে, তোমার কেডাই কইছে বাড়াইতে, কেডা কইছে, কই কইছে, কম্বালা কইছে, দুইজন আইছে। তুমি তো চাও কি, তো তুমি দেখো কেমন দুইজন আইছে, তুমি আমার ফ্রেন্ডে চাই থাকবে, আমি দিয়ে একজন, তুমি দুইজন দেখলা কো না। আমিন কর না তো, জোরে কর। সাউন্ড বাড়াইলে বক্তারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, আপনারা বুঝেন না, মনে করেন কেরকিরি দিয়ে উঠলে বালা, সাংঘাতিক খারাপ। আমিন কন, জোরে কন। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে? কি কথা বলছিলাম? কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, একটা অক্ষর যদি কেউ পড়ে, এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমলনামায় বান্দারে 10টা সওয়াব দান করে দেয়। কয়টা? একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব? 10টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আমরা হিসাব মিলেই লইলাম। হ্যাঁ, এই যে সুবহান আল্লাহ, সুবহান, এখানে অক্ষর আছে 5টা। কয়টা? আল্লাহ অক্ষর আছে কয়টা? 4টা। 7 4 কত হয়েছে? এক অক্ষরে যদি 10টা সওয়াব আল্লাহ বাড়াই দেয়, তাহলে 9 অক্ষরে কয়টা? 90। কথা কেন কয়টা? 90। আরেকটু কমাও তো, আরেকটু কমাও। তুমি দরকারে কেন যে ধরলাম মাইকটা আমি বুঝলাম না, আমি তো একটা পর্যায়ে আনছিলাম, আমার গলারও স্যাড হইয়া সারছে, তুমি পট্টর করে বাড়াই দিয়া বইয়া দিছো। আমরা তো বাবা প্রত্যেক দিন ওয়াজ করন। আমিন কন, জোরে কন, আরো জোরে, সবাই কোন বার হাবা। মাশাআল্লাহ, একদল কাফেলা এখন একতারা আইছে, দরজাটা ফাঁক করেন, তারা এগুলো আইতো কন, যারা দরজাত খেয়ে দিয়েছেন শহরেন, সেখানে একটা খেরা দেয়, আইয়া সেখানে এগুলো দেয়, এগুলো জায়গা আছে ডাইনে দিয়া আইয়ে দরজাটা, যারা ভলেন্টিয়ার আছে দরজাটা ফাঁকা রাখবো সবসময়। মানুষে পরে আইয়া সেটা সুহি দিয়ে যাইব, মনে করবো ভিতরে বুঝতে সিট নাই। অনেক জায়গা এখনো বাহির হয়েছে, আইতো দাও, কেউ দরজাত খেলুই তো দিও না, তারা সরাও খায়, দরজাত খেলুইছে কেন? এটা কালা জাকাত। আমিন কর। তাইলে সুবহান
আল্লাহ। এখানে অক্ষর আছে কয়টা? একটা অক্ষরে যদি আব্বা 10টা সোয়াব হয়, তাইলে 9 অক্ষরে হয় 90। সুবহানাল্লাহ কয় না রে? কিয়ামতের ময়দানে তুমি একটা সোয়াক্ষর, সেই দিন যদি তোমার কাম লাগে, একটা অক্ষরের কারণে 10টা সোয়াব, একটা সোয়াব বেশি জান্নাত, একটা গোনা বেশি জাহান্নাম। সেই দিন যে 90টা সোয়াবের কি দাম রে! মন্ডায় কইব নিজের মাথাটা নিজে ফিদা দিয়া ফাটাইলাই। নাগাইশ্বর হুজুরে তো বারবার কইছিল জোরে কোন সুবহানাল্লাহ, কইলে তো কারবারটা গড়াইলে তাম ফাল্লাম হইলে, জান্নাত গিয়াও তো আরো 89টা সোয়াব উফুল লইলে, তখন তুমি হাই হুতাশ করবা, চিল্লাইবা, মাথা ফাড়াইলাইবা। কিন্তু সেই দিনের সুবহানাল্লাহ আমল নামায় একটা সওয়াবও দেওয়া হবে না, ঠিক কিনা? আজ যা কইলে এলাম, তইলে সুবহানাল্লাহ কোনের লগে লগে 90টা সোয়াব। এই যে অহন আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। ওখানে টি ষড়যন্ত্র, মানে ফেরেস্তা ডানা মেনা জড়াইলে বলছে আর সব লেখবানি। ওখানে টি ফেরেস্তা ফেনা, এটা ওটু, এটা তুমি কোনের লগে লগে ওটু কাউন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সব জমা। আপনি কইতে আলিশ করেন না, আল্লাহর সোয়াবের কোনো ঘাটতি নাই। দুনিয়াতে না একবার 100 টাকা দিলে পরের বার টেহা লাগাইতে, টেহা খুঁজতেন গেলে আমি কি গাছ লাগাইছি তোর লেগে টেহার গাছ, কুদুর ফরে টেহার লেগে আইস। আর আল্লাহর কাছে সোয়াবের লেগে কতক্ষণ পরে গেলে আল্লাহ যেই খুশি হয়, আরো ধমক দেয়, তো দেরি হয়েছে কেন, আরো কোনো হইতে পারো না। সুবহানাল্লাহ কেন তো? আরে মুহের কথা না, হাদিস। নবীজি কয় 2জন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। কয়জন? 2জন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে। 1 নম্বরে যে আল্লাহর কাছে ঘন ঘন চায় না কেরে আল্লাহ সেইটা থাহে ব্যাকল, তুই চাইবি না, উদউনি আস্তাজিব লাকুম, তুই খালি আমার ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই চাইতে দেরি রে, আমি দিতে দেরি নাই। তুই দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই খালি চাইবি না চাইলে আল্লাহ বেজার হয়। আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয়, যে বেড়ায় সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না। এরকম মানুষ আমরা দেশে আছে নাকি না? ফলায় সুন্দর করে কইছে আসসালামু আলাইকুম, আবার বিলে আসেনি এই খাচ্ছ আব্বা। আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যে দূর দেয়, আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কইবেন, তাইলে তার মনটা খুশি হয়। এটা একটা দোয়া। এটার আসসালামু আলাইকুম কি তা কি কইছেন আপনি? যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কেন? তা হাতার উপরে শান্তি হইলে আপনি এত ফুলইয়া ফানা গেছি, আপনার সমস্যা কিতা? হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কিতা? এই হিংসা নাউজুবিল্লাহ কন, জোরে কন। ও মুসলমান, তাইলে 1 নম্বরে প্রমাণ পাওয়া গেল, একটা অক্ষর যদি কেউ পড়ে কোরআনুল কারীম থেকে, তাইলে তার 90টা সোয়াব, 10টা সোয়াব। আর পড়া সুবহানাল্লাহর ভিতরে যেহেতু 9টা অক্ষর আছে, এই 9টা অক্ষর পড়ার কারণে তার আমল নামায় লগে লগে 90টা সোয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘন ঘন সুবহানাল্লাহ কইতে কোনো সমস্যা আছে? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এভাবে সব সময় শুধু তওবা পড়বেন, ইস্তিগফার পড়বেন, সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অক্ষরে মন্ডায় কয় না রে, শরীরটায় দেয় না রে, পড়তেন মন্ডায় কয় না, খালি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে আপনার 3টা লাভ। কয়টা? শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লগে লগে আমল নামা থেকে 10টা গোনা সহিরা পড়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফড়নের লগে লগে আমল নামায় 10টা সোয়াব যোগ হয়ে যায়। শুধু কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে যদি আপনার জায়গা হয় নিচতলায়, এই দুরুদটা ফড়নের লগে লগে জায়গা হয়ে যায় 10 তালা। আল্লাহ কি যে লইয়া বইয়া রইছে, সাংঘাতিক আল্লাহ। এটা কোনো ঘাটতি নাই তো, অভাব নাই তো, খালি কয় কোন ফায়া কোন হাও সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?